Assalamualaikum everyone. Welcome back to my channel Bangladeshi American Cookbook. আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে খুবই ভালো আছি। আজ আমি আপনাদের জন্য খুবই মজাদার দুটি আমের আচার করে দেখাবো। এই আমের আচার দুটোই খেতে খুবই মজা। একটি হচ্ছে কাঁচা আম দিয়ে, আরেকটি হচ্ছে পাকা আমের আচার। আমরা সাধারণত ঘরে কম বেশি সবাই আমের আচার বানিয়ে থাকি, কিন্তু এই আমের আচারটা টোটালি ডিফারেন্ট আর খুব সহজেই তৈরি করা যায়। আর এটা কিন্তু রোদে শুকানোর ঝামেলা ছাড়াই খুব ঝটপটে তৈরি করা সম্ভব। চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করতে হবে এই কাঁচা এবং পাকা দুই ধরনের আমের আচার। প্রথমেই আমি কাঁচা আমগুলোকে খুব ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি। এখন সবগুলো আমকে পিল করে নিচ্ছি। পিল করা হয়ে গিয়েছে। এখন মাঝখানে থেকে আমের যেই আঠিটা আছে সেগুলো ফেলে দিয়ে আমগুলোকে ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন আমি এখানে কিছু পাকা আম নিয়েছি। পাকা আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমি উপরের স্কিনটাকে এই আমের আচারের জন্য ফেলবো না, এটাকে স্কিনটাকে রেখে দেব। তো ঠিক এইভাবে আমি প্রথমে আমগুলোকে কেটে নিচ্ছি দুপাশ থেকে। এখন আমি আমগুলোকে ছোট ছোট পিস করে নিচ্ছি। সবগুলো আম কাটা হয়ে গিয়েছে। তো এখন আমি সবগুলো আমকে সামান্য পরিমাণ বয়েল করে নিব। চুলোতে একটি হাঁড়ি বসিয়ে পানি বয়েল করে নিচ্ছি। পানিটা যখন ভালোভাবে বয়েল হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমি এখানে হাফ টি স্পুনের মতো হলুদ ছেড়ে দিলাম। বয়েল করলে আমের কালারটা অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে, তো এই জন্যই এখানে হলুদ ইউজ করা হয়েছে। আপনারাও অবশ্যই এখানে হলুদ ইউজ করবেন। আর এই পর্যায়ে আমি সব কাটা আমগুলোকে ছেড়ে দিচ্ছি। আমি এখানে পাকা আমগুলোকে প্রথমে বয়েল করে নিচ্ছি। খেয়াল রাখবেন খুব বেশি বয়েল করব না, জাস্ট কিছুটা বয়েল হলেই সাথে সাথে আমগুলোকে উঠিয়ে ফেলবো। কাঁচা আমগুলোকে বয়েল করার জন্য এখানে আমি আরেকটু পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। কিছুটা বয়েল করে সেম ভাবেই কাঁচা আমগুলোকেও এখন দিয়ে দিব। আপনারা এখানে অবশ্যই বয়েল করার সময় হলুদের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন, তবে অবশ্যই হলুদটা দিতে হবে। এতে করে আমের যেই কালারটা রয়েছে কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। অনেক সময় আমের কালার কালো হয়ে যায়, তো আচারের ক্ষেত্রে সেখানে দেখতে একটু খারাপ লাগে। তো এভাবে করলে ইনশাল্লাহ আমের কালারটা খুব ভালো থাকবে। এখানে একটি নেটের মাধ্যমে সেম ভাবে আমের এক্সট্রা পানিগুলোকে ঝরিয়ে নিচ্ছি। অবশ্যই এই পানিটা ঝরিয়ে নিতে হবে। চুলোর মধ্যে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এতে আমি আমার পরিমাণ অনুযায়ী সরিষার তেল ঢেলে দিচ্ছি। এখন আমি এখানে 2 টেবিল স্পুনের মতো রসুন ছেঁচে দিয়েছি।
এটা আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন, এতে করে রসুনের ফ্লেভারটা আচারের মধ্যে খুব ভালোভাবে পাওয়া যাবে। কিছু সময়ের জন্য জাস্ট হালকা ভাজলেই হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো আদা রসুনের পেস্ট। আর হ্যাঁ, অবশ্যই আপনারা আপনাদের আমের যে পরিমাণটা রয়েছে সেই পরিমাণ অনুযায়ী এখানে যে স্পাইসগুলো আমি ইউজ করছি সেটা কমিয়ে কিংবা বাড়িয়ে নেবেন, সেটা আপনাদের পরিমাণ অনুযায়ী নিতে হবে। তো এখানে আমি যে আমার আমটা নিয়েছি সেটার উপরেই কিন্তু এই স্পাইসগুলো ইউজ করছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সল্ট। এখন স্পাইসগুলোকে সরিষার তেলের মধ্যে কিছুটা সময় একটু ভেজে নিব, এতে করে স্পাইসের যে ফ্লেভারটা রয়েছে আচারের মধ্যে খুব ভালোভাবে পাওয়া যাবে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো হলুদ। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো শুকনো মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো 2 টেবিল স্পুনের মতো, সেই সাথে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। মশলাটা যেহেতু কষানো হয়ে গিয়েছে তাই আমি পাকা আমগুলোকে দিয়ে দিচ্ছি, ভালো করে একসাথে মিক্স করে নিচ্ছি। কাঁচা আমের আচার তৈরির জন্য এখানে আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে 2 টেবিল স্পুনের মতো রসুন কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো 2 টেবিল স্পুনের মতো, শুকনো মরিচের গুঁড়ো 2 টেবিল স্পুন, হলুদের গুঁড়ো দিচ্ছি 2 টিস্পুন। দিয়ে সবগুলোকে একসাথে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটা এখন দিয়ে দিলাম 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি আমার কাঁচা আমগুলোকে দিয়ে দিব। স্পাইসগুলোকে আমের সাথে মিক্স করে এখানে আমি রসুনের কিছু কোষ দিয়ে দিচ্ছি। আমি এই আমের আচারের মধ্যে বেটে রাখা সরিষা ইউজ করেছি এখানে 1 টেবিল স্পুনের মতো। আমার রেসিপিটা ফলো করলে অবশ্যই এখানে আপনারা সরিষাটা ইউজ করবেন, ভালো ফ্লেভারের জন্য অবশ্যই সরিষাটাকে বেটে ইউজ করবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সল্ট, সেম ভাবে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। রান্নার ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়ো। মনে হচ্ছে আরেকটু সরিষার তেল লাগবে, তাই আমি এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ, এই তো ভিউয়ার্স, দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল আমার 2 ধরনের আমের আচার। আচারগুলোকে সংরক্ষণ করার জন্য ঠিক এরকম আমি বয়মের মধ্যে ভরে নিয়েছি। আপনারা চাইলে বছরের পর বছর রেখে আমের আচারগুলো সংরক্ষণ করতে পারেন। এই কাঁচা এবং পাকা দুটো আমের আচারই অসম্ভব মজার, যে কোনো কিছুর সাথে খেতেই খুব
খুবই ভালো লাগবে। আর খিচুড়ির সাথে খেতে কিন্তু এই ধরনের আচারগুলো অসম্ভব মজা হয়ে থাকে। তো বাসায় বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। চেষ্টা করেছি আপনাদের সাথে আমার এই রেসিপিটি শেয়ার করার। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা। ভিডিওটিতে লাইক কমেন্টস করবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন যাতে করে আমার নতুন নতুন রেসিপিগুলো পৌঁছে যেতে পারে আপনার কাছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায় ইনশাল্লাহ চলে আসব আরও একটি কোনো মজাদার রেসিপি নিয়ে। Thank you so much for watching my video.